ভাবিনি পোর্টব্লেয়ারে গিয়ে আমার সঙ্গে এমন হবে। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মা বাবাকে ছাড়তে এয়ারপোর্ট যাচ্ছিলাম। এয়ারপোর্ট যেতে হলে আমাদের আরেকটা আইল্যান্ডে যেতে হয়। আমাদের বাড়ি যেখানে, সেখানে তো এয়ারপোর্ট নেই, কারণ আন্ডামানে একটা এয়ারপোর্ট। আমি পৌঁছে গেছি, সন্ধ্যা হয়ে গেছিলো পোর্টব্লেয়ার পৌঁছাতে। এই যে পোর্টব্লেয়ারে জেটটি, এটা নেক্সট ডে আমি রক্ত দিতে হলো আমার, কারণ আমার কিছু প্রবলেম আছে। আর এইটা হলো রক্ত নেওয়ার ফ্যাক্টরি, মানে তোমার টাকাও নেবে, সঙ্গে রক্তগুলোও নিয়ে নেবে। মানে মানুষ যাবে তো যাবে কোথায়, ওইটা তো বাদ দাও, এইটা হলো সব থেকে সেরা, যেখানে তোমার পকেট তো পকেট, তোমার ব্যাঙ্ক ব্যালেন্সও খালি করে দেবে যদি মানুষের শরীর খারাপ থাকে। রিপোর্ট নিয়ে দেখলাম আমার কিচ্ছু নর্মাল নেই, হয়তো কিছু হাই, না হলে কিছু লো। বিকালে আমরা চলে গেলাম একটু মার্কেটে শপিং করতে, আমি, আমার ননদ আর ননদের ভাগনা, মানে ননদের ছেলে। কিন্তু গিয়ে দেখি ওটা মার্কেট কম, গাটার বেশি। এটা আমাদের আন্ডামানের সব থেকে বড় শহর। কেউ বলবে না যে এটা সব থেকে বড় শহর। মানে শহর তো বড়, বাট এত বৃষ্টিতে সব গাড্ডা ভরে গেছে রাস্তা, জলে জলে ভরা। কিন্তু বিকালে চলো একটা বাদ দাও, ইগনোর করে আমরা কিছু খাবার খেতে গেলাম। খাবারের জন্যই কিছু কিছু খেতে গেছি, যে যা খাবার পোর্টব্লেয়ারে পাওয়া যায় আর অন্য কোনো আইল্যান্ডে পাওয়া যায় না, যেমন এই যে রাজকচুরি, পাওভাজি শুধু পোর্টব্লেয়ারেতেই পাওয়া যায়। তারপর পরে নেক্সট ডে ভোর 3টের সময় উঠে বাবা মাকে এয়ারপোর্টে ছেড়ে আমি হ্যাভলক চলে যাচ্ছিলাম একা একা, কিন্তু একটা চা খেলাম। আর এসে দেখি যেটিতে এত সুন্দর ভিউ, মন খারাপ লাগলো, মানে একটু শান্তি লাগছিল দেখে। আর চারিদিকে যে বোটগুলো ছিল, এগুলো সকাল সকালই চারিদিকে সব আইল্যান্ডে চলে যায়, আন্ডামান, মানে আন্ডামানের। আর সব থেকে বোরিং ছিল, আমি একা একা বোটে আসছিলাম, আর মনটাও খারাপ লাগছিল। কিছু করার নেই, এটাই হচ্ছে লাইফ। বাই বাই।